আমরা দুনিয়ার মধ্যে মানুষ যে আছে না, আমরা দুনিয়ার মধ্যে মানুষ দুইটা, কয়টা? একদল মানুষ দানশীল দানবী, আর একদল মানুষ বখিল। বুঝেন না আপনারা? বান্না সঙ্গের মানুষ বখিল, আমি তো বুঝিও, আমি বুঝি দিকে তো কইছিও। আপনারা বুঝেন নি বখিল কাটা? বখিল কাটা বুঝেন না আপনারা? নিজেও খাইতেছেন না, অন্যরা খাওয়াইতেছেন না। শুধু আমার নিজেও খাইতেছেন না, অন্যরাও খাওয়াইতে পারে না, এ হইল বখিল। তাহলে মানুষ দুইটা, এক দলীয় দানশীল আর এক দলীয় বখিল। যে নাকি বখিল, এ যদি আপনারা কয় আমার এই কামটা করো, আমি দেখবো, কুস্তা পাইবার আশা নাই, কোনো কিছু পাইবার আশা নাই। এ নিজে বাজারও গিয়ে সেরে যত নাদা মাছ আছে এটাকে ভরে দে, বিকেলের সময় শেষ হয়ে গেছে গেল আইব। ভুল কইলা? আর যে বেটা দানশীল দানবী, এই বেটায় নিজেও খাইতে পারে, অন্যরাও খাওয়াইতে পারে। এ যদি আপনি কয় আমার কামটা করো, আমি দেখে নিব, মোটা অঙ্কের কিছু পাইবার আশা আছে নাই? দানশীল দানবীর মানুষের যে মোটা অঙ্কের দিতে পারে, কথাটা বুঝাইবার লেগে একটা ঘটনা করি। আপনি বইলা দেন আপনার উম্মতের দলকে, আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা নবীর উম্মত কিনা? আরে ধরে কোন আমার নবীর উম্মত না আপনারা? এও তো আসছে করে কইলা কেন? আমার নবীর উম্মত হওয়াটা কি, নবীজির উম্মত হওয়াটা কি এটা দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার? তাহলে এত আসছে করে কবেন কেন? আল্লাহ বলতেছেন, নবী আপনি আপনার উম্মতের দলকে বইলা দেন, নবীজি উম্মতের দলকে বলবেন, আর আমরা শুনবো। এই শুনিয়া আমরা আমল করব। আর আমি জিজ্ঞাসা করলাম আপনারা কি নবীর উম্মত না? আসছে করে কোন বোঝা যায় বান্না সঙ্গের মানুষের ইমান দুর্বল হয়ে গেছে গিয়া, দুর্বল হয়ে গেছে গিয়া। বান্না সঙ্গের মানুষের ইমান তো দুর্বল হইবার কথা না, ঠিক না বেঠে? তাহলে কয় না আপনারা নবীর উম্মত হইতে চান কিনা চান না? কারা কারা নবীর উম্মত? কারা কারা নবীর উম্মত? আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করো। এখন নবী যদি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু হুকুম করেন, তাহলে মানতে রাজি আছেননি? আরো দূরে কোন মানতে রাজি আছেননি? আল্লাহ বলতেছেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতের নারী পুরুষকে বলে দেন, ও নারী পুরুষের দল, তোমরা নেক আমল করো, তোমরা নেক আমল করো। আমি জিজ্ঞাসা করি, আল্লাহর হুকুমটা নবীর মাধ্যমে আমরা পাইলাম, এই হুকুমটা মানতে রাজি নি, তাহলে আমরা নেক আমল করবো? সবাই রাজি আছে? নেক আমল করতে রাজি আছি আমরা? আল্লাহ তুমি আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো। আমরা নেক আমল করবো 100 বার। আমরা নবীর উম্মত, আল্লাহর গোলাম। ভুল কইছি? আল্লাহর গোলাম না নাকি বন্দার গোলাম? মানুষের গোলাম, পীর সাহেবের গোলাম। আরে তোর পীর সাহেবের ভালাইয়া আমরা কারও গোলাম না। কার গোলাম? একমাত্র আল্লাহর গোলাম। এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার নাকি দুর্ভাগ্যের ব্যাপার? তাহলে আল্লাহ বলতেছেন, ও নবী আমার বন্দাদেরকে বলে দাও, আমার গোলাম আর বান্দীদেরকে বলে দাও, এরা যেন নেক আমল করে। আল্লাহ কইছেন আমরা মানি, ঠিক না? আল্লাহ গোলামি করবার লাগি কইছেন, আমরা গোলামি করতাম। তবে আমরা ভাইবো কিতা? বাথরুম না দিয়ে আমরা তো বাঙালি, লাভ না হইলে আর কই না, নাকি ভুল কইলাম? আল্লাহ কইছেন বন্দারে তোমরা গোলামি করো, তোমরা ইবাদত করো, তোমরা নেক আমল করো। আমরা 100 বার মানি। মৌলার কথা মানবো না, কার কথা মানবো? আরে ঠিক না বেঠি? কিষণ দিকে কথাই কয় না, আমার সাথে কথা কম লাগবো। আল্লাহ রব্বুল আলামিন কইছেন গোলামি করো, আমার বন্দেগী করো, নেক আমল করো। আমরা 100 বার মানি, ঠিক না বেঠি? কার কথা 100 বার মানি? পীর সাহেবের কথা। ল্যাংটা হয়ে বেটা ঘুরতে হয়ে বেটার কথা। কার কথা? আল্লাহর কথা আমরা মানি। আমরা মানি যে আমরা ভাইমু কিতা? গোলামি করলাম। মান গোলামি খিতা? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ খাইও না, ঘুষ খাইও না, গাঁজা খাইও না, মদ খাইও না, বেটিবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের বলে আত্মসাৎ করো না, সরকারি তহবিল লুটপাট করো না। এইগুলোই গোলামি, এইগুলোই গোলামি। আমরা মানলাম সবকিছু কর্ম, গোলামি কর্ম। যেটা করবার আছে কর্ম, যেটা সারবার আছে সার মু ভাইমু কিতা? বুঝন দরকার না? আপনারা কি চান না কিতা আমরা গোলামি করতাম আর পুস্তা পাইতাম না? আমি তো চাই পাইতাম। আল্লাহর গোলামি করবো, আল্লাহর কাছে আমরা পাইতাম চাই। গোলামের দলে চাইবো না তো কার কাছে চাইবো? কে চাইবো? আমরা গোলামের দল আল্লাহর কাছে পাইবার চাই। তাহলে আমরা গোলামি কইরা ভাইবো কিতা? এটা বুঝবার দরকার আছে কিনা? আছে না?
এখন কিতাব আইমো আল্লাহ জানুন নি আমরা আখিরি জমানার উম্মত আমরা না ভাইয়া কাম করতাম না বাবা শুনলেন না আপনারা আমরা না ভাইয়া কাম করতাম না এই কথা মনে হয় আল্লাহ জানেন না আল্লাহ আমরা বানাইছো না আমরা চরিত্র কিতা আমরা রাখলাম কিতা আল্লাহ জানেন না অবশ্যই জানেন এই বন্দা দল এটা লুবির দল আমরা মানুষ লুবি না আমরা লুবি কার কাছে লুপ করি বন্দার কাছে লুপ করি না কিতা না না বন্দার কাছে লুপ করি না মৌলার কাছে লুপ করি না কার কাছে লুপ করি তাহলে এখন আমরা কি চাইবো এটা আল্লাহ অবশ্যই জানেন এই কারণে আল্লাহ বলতেছেন ও বান্দা তোমরা আমার গোলামি করো যদি গোলামি করো আল্লাহ বলতেছেন ফাসায়ারাল্লাহু আমালাকুম হে বান্দার বান্দিরা তোরা যদি গোলামি করো হে বান্দার বান্দিরা তোরা যদি বান্দিগিরি করো আর গোলামি করো আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব একটা পুরস্কার হয় আমি আল্লাহ তোমাদের গোলামিটা দেখবো কি আমল করছো এইগুলো আমি দেখবো কিতাব ভাইলা কোনটা আল্লাহ কইছেন তোমরা গোলামি করো গোলামি করলে আমি দেখবো আল্লাহ দেখলে আমি কিতাব পাইলাম কথাটা বুঝাইতাম পারতাছি না কথাটা বুঝাই বললে একটা দৃষ্টান্ত যে কথাটা খুব মনে করেন বড় বাজার আমার একটা দোকান আছে আমার নিজের আসলে আমার জায়গা নাই বড় বাজার মা আরে শুনলো না হাসা কথা কইতেছি তো মিশা কথা পাইতেলাম আছে দৃষ্টান্ত দিবার লাগে মনে করার কথা কইতেছি মনে করা আমার জায়গা নাই বড় বাজার অন্য জায়গার মধ্যে আছে আল্লাহ আমার দিছে যথেষ্ট পরিমাণ আল্লাহ দিছে যথেষ্ট পরিমাণ দিছে আল্লাহ আল্লাহ শুকরিয়া হাজার বার করিয়া লাখ বার করে কোটি বার করেও শেষ করতে পারতাম না আল্লাহ অনেক কিছু দিছে কথা বুঝাইবার লাগে বলতেছি মনে করেন বড় বাজার একটা জায়গা আছে এই জায়গাটার মধ্যে আমি একটা সুন্দর দোতলা বিল্ডিং করছি দোতলা বিল্ডিং করিয়া আমি উপর তলাটারে বাসা বাড়ির নমুনায় বানাইছি বাসার নমুনায় বানাইছি আমি নিচতলাটারে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করছি ডেকোরেশন করিয়া মনে মনে খেয়াল হইল কাপড়ের একটা দোকান দিব কথা বুঝাই বললে কি কইতাছি আমি কাপড়ের একটা দোকান দিব এরকম সুন্দর করে সাজাইছি ডেকোরেশন করিয়া এরপরে আমি এখানের মধ্যে আমি 50 লক্ষ টাকার মাল উঠাইছি কমাইয়া না 50 লক্ষ টাকার মাল দিয়া দোকানটারে খুব সুন্দর করে সাজাইছি সাজাইয়া আপনারা দেখছি একজন ভালো মানুষ সুন্দর সুন্দর দেখা যায় স্বাস্থ্য ভালো শক্তিশালী মানুষ আছে আপনারা কইলাম আমার দোকানটা চালাই আপনি কইলাম আমি কিতাব আইমো আমি কইলাম আমি দেখবো কিতাব আইসুন দেখলে কি তুইল খুশি হয়েছে না আমি কইলাম দেখবো খুশি পাইছেন না আমি যদি কইতাম আপনি আমার দোকানটা চালাইলে পরে আপনার 20,000 টাকা মাস দিব 20,000 টাকা মাস পাইয়া আপনি মনে মনে ভাবলেন যে আল্লাহ আমার ব্যবস্থা করে দিছে আমার 20,000 টাকা দেয়া বউ ফুলাফুরি মা বাপ এরা কমপক্ষে ডাইল ভাতুলে খাইবার ব্যবস্থা হয়েছে মাথুন না দিয়ে আপনারা দেখলে তো খুশি হইল না দেখলে খুশি হইল না 20,000 টাকা বেতন দিলে পরে আপনি এখানের মধ্যে আপনার বউ ফুলাফুরি লইয়া মা বাবারে লইয়া শান্তি মতে খাইবার একটা ব্যবস্থা হইল কমপক্ষে ডাইল ভাতটা হইলে খাইতে পারবা আর আমি কইলাম যে আমি দেখবো আপনি তো ডাইল ভাতও পাইতাম না এবার কাঁচামরিচের কামড় দিতে আপনারা কথাটা বুঝাইতাম পারছি কিনা যেইভাবে নাকি আমি দেখবো কোনের কারণে আপনি কোনো ব্যবস্থা পাইলেন না কোনো কিছু পাইলেন না ঠিক আমার আল্লাহ কইছেন হে বন্দার বান্দিরা তোরা আমার কাজ কর গোলামি কর আমি আল্লাহ তোমাদেরকে দেখবো এটার অর্থটা কিটা এটার মতটা কিটা আগে বুঝান লাগবো এটার মত হইল আমি দেখবো অর্থ এই কথার অর্থ হইল আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া আখিরাতে তোমাদের ব্যবস্থা করে দিব এই কথাটা আরেকটু পরিষ্কার করি আমরা দুনিয়ার মধ্যে মানুষ যে আছে না আমরা দুনিয়ার মধ্যে মানুষ দুইটা কয়টা একদল মানুষ দানশীল দানবী আর একদল মানুষ বখিল বুঝেন না আপনারা বান্না সঙ্গের মানুষ বখিল আমি তো বুঝিও আমি বুঝি দিকে তো কইছিও আপনারা বুঝেননি বখিল কাটা বুঝেন না আপনারা নিজেও খাইতেছেন না অন্যরা খাইতেছেন না সুদামা
নিজেও খাইতেছিল না, অন্যরাও খাওয়াইতে পারে না, এ হইল বখিল। তাহলে মানুষ দুইটা, এক দলীয় দানশীল আর এক দলীয় বখিল। যে নাকি বখিল এ যদি আপনারা কয় আমার এই কামটা করো, আমি দেখবো, কুস্তা পাইবার আসা নাই, কোনো কিছু পাইবার আসা নাই। এ নিজে বাজারও গিয়ে সেরে যত নাদা মাছ আছে এটাকে ভরে দে, বিকেলের সময় শেষ হয়ে গেছে গেল আইব। ভুল কইলাম? আর যে বেটা দানশীল দানবী, এই বেটায় নিজেও খাইতে পারে, অন্যরাও খাওয়াইতে পারে। এ যদি আপনি কয় আমার কামটা করো, আমি দেখে নিব, মোটা অঙ্কের কিছু পাইবার আশা আছে নাই? দানশীল দানবীর মানুষের যে মোটা অঙ্কের দিতে পারে, কথাটা বুঝাইবার লেগে একটা ঘটনা কইম ঘটনাটা লাগা দেওয়ার বুঝতা না। হায় হায় জি দেওয়া জানবা, এরা বাড়ির বই, এরা বদনাম করতা। কইম ঘটনাটা সিলেট দরগা চিনুননি, অফিসে যারা মাথা না, সিলেট দরগা চিনুননি? সিলেট দরগা মাদ্রাসার দরগার একটা মসজিদ আছে বিশাল বড়, 3 তালা না 5 তালা। নামাজ পড়ছেন মসজিদ? আমি অনেকবারই পড়ছি। যে দরগার এখন যে মসজিদের ইমাম সাহেব আছেন, এইনের কথা আমি বলতেছি না, উনার আগে একজন ইমাম আসলা, হ্যাংলা বাতলা একবারে খেটকিটা সন্দের বেড়ালা বাট্টি আর বুড়া হইতে একটু বুঝা হয়ে গেছেন গিয়া। উনি হইলেন হযরতে আল্লামা আকবর আলী সাহেব রহমতুল্লাহ। আকবর আলী সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন কিনা জানি না, দেখছেন কিনা জানি না, দেখলে দেখছেন, না দেখলে না দেখছেন, নাম শুনলে শুনছেন, না শুনলে না শুনছেন, এখন তো শুনছেন আকবর আলী সাহেব রহমতুল্লাহ। আকবর আলী সাহেব রহমতুল্লাহ এর অবস্থাটা তুলে ধরি আপনার সামনে। উনি যখন নাকি দরগার থেকে বাইর বাসার যাইবা, এই সময় খালি গেট চেয়ে বার হইল, রিক্সাওয়ালা বলতে বাল্লা বালা শুরু করতে, কার রিক্সা উঠাইতো, কার রিক্সা উঠাইতো। আমি হইলে রিক্সাওয়ালা কোনো তুলতো না, আগে দর ঘুরাইব, বা ঠিক না? আর আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনারা দেখতে করে দর ঘুরাঘুরি নাই, হুজুরে কোনো মতে আমি তুলে লইতাম, যে তুলে লইছে কাম হয়ে গেছে। একদিন সিলেট শহরের একজন বড় ধনীর লোক, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক, বিরাট বড় সম্পদধারী মানুষ, এই লোকে দাওয়াত করছে, হুজুরে এশার নামাজ পড়ে আমার বাড়ির দাওয়াত। এশার নামাজ পড়ে তুই খাওয়ানোর সময় না, আগে খাইলিবা। গেট থেকে বাইরে শুয়ে না, আর মধ্যে রিক্সা কতলা ঠেলা ঠেলে আরম্ভ হয়েছে। কোনো মতে একটা বান্দর আসির, এই বান্দর আইনা হুজুরের কাছে লাগাই দিছে। তখন তো হের বাটুই পড়ছেন, হুজুর উঠতে গেছেন কে, দরাদরি নাই, হুজুর রেজে আমি পাইছি, আমার কাম হয়ে গেছিল। হুজুরে কইলে আমার মক্কানো যাইতাম, হুজুরের মাথা বারাক যাত, ও মক্কান তুই খিতা, আমি তুই খিতা মা, বুঝুন নি মা, ওই জাতের মা তো হেরা বুঝে। লয়ে গেছে নিয়ে সেরে দেখে রিক্সাওয়ালা এটা বাড়ির বাসার মালিক যে বেটা, কুটিপতি বেটা, এই বেটা গেটের বেটা খারা হুজুরে লইয়া যাইতো বাসা। নামছেন, নামানোর পরে হুজুর যাইতে গিয়া বাসা, এই সময় কোন মালিক রে, আইমে তুমি আমার দাওয়াত দিছ, আমি আই এসে তোমার এখানে খাইয়া আরেকবার রিক্সা কত পাইতাম, আমার এই বেটা তো যখন নাকি আমার সাথে আছে, এই বেটারে আমি লইয়া যাই আমার বাসা, এই বেটারে দাওয়াত দাও না লাগি আমি রিক্সাতে যাইবো আর তোমার বাড়িতে আই এসে খাইবো, আর রিক্সাওয়ালা উপাস থাকতো, আমি যেটা খাইবো তোমার বাড়িতে, এই রিক্সাওয়ালা জীবনে তুই খাইতো না। মা হুজুরের লাগি যত আইটেমের খাবার তৈরি করছে, আজকে যে রিক্সাওয়ালার কপালে জুটবো, রিক্সাওয়ালার কপালে জুটতো না। এই কারণেই হুজুরে কইতাছেন, আমি তো তোমার বাড়িতে খাইবো, তোমার মতো আরো কত নবাবের বাড়িতে খাইবো, কিন্তু এই রিক্সাওয়ালার তো কেউ এগুলা খাওয়াইতো না। কারণ এই বেটার দাওয়াত দাও, হুজুর আপনার সাথে বেটার দাওয়াত সুযোগ পাইছে, মাছেন না যে আপনারা লয়ে গেছে গিয়া দে, আরে বাবা রে বাবা, কত আইটেমের খাবার, রিক্সাওয়ালা আল্লাহ আল্লাহ যে মিলাইছে, আল্লাহ যে মিলাইছে। মা ঠিক না বেঠি? হুজুরে বৈশাখ খাওয়ানো, হুজুর তো আমি যে মোটা দেখাইছি, এই মোটা বেটালা, এই বেটা তো খাইতে খাইতে 1.5 মণ চাউল খাই দিব।
হুজুরের সামনে যত আইটেম আইনে হাজির করছে প্রত্যেকটার থেকে তুরা তুরা করে লইয়া খান। কারণ বেড়ায় অত আইটেম তৈরি করছে, হুজুরে যদি খান না তো বেড়ায় কব আল্লাহ আমার এই তৈরি করে কোনো লাভ হইল না। এর লাগি বেড়ার মনটা খুশি করবার লাগি প্রত্যেকেই কিছু 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 লইতাছেন আর খাইতেছেন, লইতাছেন আর খাইতেছেন। খাইতে খাইতে সবটাই খাইছেন, কিন্তু আমার মতো মানুষ আর আপনার মতো মানুষ যদি হয় এলেন দিয়ে কোনো হইতো না পেট বোকা পথান খাইছেন। ওদের খাওয়া শেষ যখন নাকি ওদের একটু দোয়া করছেন এর লইয়া সবাই লইয়া, এরপরে রিক্সাওয়ালা লইয়া ওই চলাও। বাড়ির মালিক বাসার মালিক হুজুরে আগ্রহী দিতেছে, আগ্রহী দেওয়ান একটা সুন্নাত, এটা নবীর সুন্নাত। আইনা রিক্সা পর্যন্ত উঠাইয়া রিক্সাওয়ালার গায়ে রিক্সাওয়ালা রাখ, টান দিস না। এরপরে বেটা ফোকট আট দিছে, বাসার মালিকে ফোকট আট দিছে। আট দেশে রিয়া কিছু টাকা লইছে, কি কত লইছে আল্লাহ জানে, কত লইছে আল্লাহ জানে। এ বেটার দিয়া কন্যা হুজুর নেকা হুজুর খুস্তা দিতাম পারছি না, এ গরিব খুস্তা দিতে পারছি না, মাথেন নেবে আপনারা এ গরিব না হুজুর খুস্তা দিতাম পারছি না। হুজুর রিক্সা ভাড়া, কের ভাড়া ইয়াদ রাখুন, রিক্সা ভাড়া। হুজুর লইয়ে বাবা ফোকট রাখছেন, 5 টাকা দিছে না 500 টাকা দিছে, কয় টাকা দিছে এর কোনো খবর নাই। হুজুরে কি করছেন, ফোকটের মধ্যে রেখেছে। তখন তো কিছু কিছু মানুষ আছে ওয়াজ করে যায় সময় মানুষে যখন নাকি হাদিয়াটা দেয় তখন কইয়া দেয় হুজুর কুস্তা দিতাম পারছি না, গাড়ি ভাড়াটা দিছে হে কন্যা মাথন দেয় আপনারা, হে কন্যা যদি দেহে কম পুরাই মারে দেয়। এ কোন জাতের মানুষ আর দরকার ইমাম সাহেব কোন জাতের মানুষ চিন্তা করুন। মাথন দেয় আপনারা পঞ্চান্ন না পকেট রাখতে দিছে। করে আমার বাসা লইয়া যা, হে বাসা চিনে আরো নিচে উঠলে লয়ে গেছে বাসার সামনে নিয়ে গাড়িটা আটকেছে। আটকানির পরে হুজুর নামছেন, নামে সেরিয়া বাসার মালিকে হুজুরে হাদিয়া যা দিছি সব লাইন মুট করে লইয়া নেও রবা বাবাজি তোমার পয়সা নাও, তোমার রিক্সা ভাড়া। এখন হে লইয়া দেখে খালি 500 টাকা নোট। আজ থেকে 30 বছর আগের কথা কইতাছি, 30 বছর আগের কথা কইতাছি, আজকালের কথা না। খালি 500 টাকা নোট এখানে খালি গন্যা লাইছে 1 2 3 4 5 6 7 8 9 10 কয়টা, কয় হাজার? আরে কন্যা কয় হাজার? রিক্সা ভাড়া 10,000 5,000? আরে কন্যা বেশির চেয়ে বেশি 20 টাকা, বেশির চেয়ে বেশি 20 টাকা, এর বেশি হইতো না। হায় হায় এখানে হে কইতাছে হুজুর ইতা রিক্সা ভাড়া, ইতা রিক্সা ভাড়া কয় দিকে তা কম হয়েছে, কম হয়েছে। হুজুরে হ্যাঁ কয় না হুজুর এটা কম হয়েছে না, এর দারুণ হইল হুজুরে বেড়া লাগাই দিছিল, ভুলবশত আমার এত টাকা দিয়া লাইছেন। এর লেগে কইতেছে হুজুর ইতা রিক্সা ভাড়া। হুজুরে কম হয়েছে, এখন না কম হয়েছে না হুজুর, এত টাকা রিক্সা ভাড়া হইতে পারে না। আমি যেখান থেকে আপনাকে নিয়ে আইছি দরকার থেকে তার এখানে নিছি, আর তার এখান থেকে আপনার এখানে নিছি, বেশির চেয়ে বেশি 2 খানে নেওয়াতে 20 টাকা ভাড়া হইতে পারে। কিন্তু আপনি যেহেতু একটু দানশীল মানুষ, দানবীর মানুষ, মানুষের দান করার বেশি বেশি করুন, এই কারণে না একটা কালা নোট দিলেন না, কালা নোট বুঝেন না কত, 100 টাকা নোট একটা দিলেন, এখানের মধ্যে 5,000 টাকা। হুজুর 5,000 টাকা হইতে পারে না, 5,000 টাকা তো সিলেট থেকে ঢাকা একটা লাইটের ভাড়া করে সেরিয়া আপ ডাউন করা যায়, মা যায় কিনা জানে এই সময় করা যায়। এখন তো 10,000 টাকা লাগবে। হুজুর করে ব্যাকলের ব্যাক, এই ব্যাকলের ব্যাক তুই রেখে মাত আমার বেটা দেড় সময় কইছে গাড়ি ভাড়া রিক্সা ভাড়া, সে তো তরে দিছে আমারে দিছে না, লইয়া যা। আমি ওই খিতা কইলেন আল্লাহ জানে, আমি যদি হইতাম দরকারি মাসাম না হইয়া হে তখন নাকি কইলেন হুজুর এটা রিক্সা ভাড়া, এলেন তো রিক্সা ভাড়া হইতে পারে না, এটা ভুলে দিয়েছেন না। তা আমি কইলাম না হয় বেটা এটা ভুলে দিছি, আরে দে বেটা দে, সেটা 100 টাকা দিয়ে বিদায় দিলাম না, কেউ খুশি হইয়া গেল না, ঠিক না বেঠি? ওখান চিন্তা করেন দানশীল দানবীর মানুষ যারা নাকি এরা মানুষে দিতে দান, মানুষে গরিব হোক ধনী হোক দিতে কি করে না, চিন্তা ওই করে না। আর বকিল যদি হয় দেয় না, নিজেও খাইতে পারে না, অন্যরা খাওয়ায় না। আমি জিজ্ঞাসা করি দরকার ইমাম সাহেব বড় দানশীল বড় দানবীর না আমার আল্লাহ? আরো দূরে কোন, আরো দূরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা আমার কামটা করো
আমার কামটা করো, গোলামিটা করো। ও আমার বান্দি গোলামি করো। যদি তুমি গোলামি করো আমি দেখবো। এর অর্থ হইল তোমাদেরকে মোটা অঙ্কের পুরস্কার দিব। আপনারা মোটা অঙ্কের পুরস্কার চান কিনা চান না? আরো জোরে কোন চান কিনা চান না? ও ভাই আল্লাহ বলতেছেন ওয়াকুলে মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। ও আমার বান্দার বান্দিরা তোমরা নেক আমল করো। আল্লাহ বলতেছেন ও নবী আপনার উম্মতের বলিয়া দেন, আমার বান্দিগুলো আমরা বলিয়া দেন এরা যেন নেক আমল করে। যদি নেক আমল করে ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ এদের আমলটা দেখবেন। আমল দেখবেন মানে কিটা? এদের আমলের প্রতিদান আল্লাহ মোটা অঙ্কের দিবেন দুনিয়াতেও। ওখান কয়েন আপনারা দুনিয়া আখিরাতের মোটা অঙ্কের পুরস্কারটা ভাইবার চান কিনা চান না? মোটা অঙ্কের পুরস্কার চান কিনা চান না? আল্লাহ দুনিয়া তো পুরস্কার মোটা অঙ্কের দেয়, আখিরাতেও মোটা অঙ্কের পুরস্কার দেয়। কথাটা বিশ্বাস করবেন? আরো দূরে করে বিশ্বাস করবেন? দুনিয়া তো চাই, আখিরাতও চাই, না খালি দুনিয়া? আরে কোন না খালি দুনিয়া, না খালি আখিরাত, না দুনিয়া আখিরাত। আরে কোন না দুনিয়া আখিরাত। আল্লাহ তো ওই কেছেন আমরারে, আল্লাহ আমরারে তো ওই কেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়া আখিরাতে সব জায়গায় আমাদেরকে আল্লাহ তুমি উত্তম প্রতিদান দাও। আমরা চাইনি দুনিয়া আখিরাতের প্রতিদান। আরো দুই এখন চাই কিনা চাই না? সবাই চাই, সবাই চাই। আল্লাহ তুমি তৌফিক দান করো। এখন আল্লাহ যে প্রতিদান দিতা আমরা গোলামি করলে না না করলে? আমরা কিন্তু একদল মানুষ আছি না করিয়া ভাইবার চাই। কন না, না করিয়া আমরা ভাইবার চাই। আমরা না করিয়া ভাইবার চাই, না করিয়া ভাইবার চাই। যাতা এটা ডাকাতি করে। ভুল করছি? ওই যে কি করছে, না করে ভাইবার চাইছে, ইটা লুচ্চা খাইছে। এই আল্লাহ অনেক বছর লুচ্চা খাইয়েছে দিয়া এরপরে যখন দেখি গোটা আরম্ভ হয়ে গেছে গিয়া এখান থেকে গাছ রওনা হয়ে গেছে গিয়া। দেড় হাতুসা দাদিমের মধ্যে ঘুমাইতো, দেড় হাতুসা দাদিমের মধ্যে ঘুমাইতো, এক হাতুসা দাদিমের মধ্যে ঘুমাইতো। যখন গোটা আরম্ভ হয়ে গেছে গিয়া তখন দেশ ছেড়ে দেওয়া ধরছে, গেছিলকে কোনো মতে ভার হইয়া। এরপরে হেরা কিছু ফিটা উঠা দিছে, আবার ঘুরে আইছে। আইয়ে সেরে আমার ঘুমে ধরছে। এখন ঘুমাইতো কই? বর্ডারের সাইড ওই ঘুমাইছে কের মধ্যে, কলা পাতার মধ্যে। দাম বাড়ছে কন্যা। এরা না করিয়া আল্লাহর গোলামি না করিয়া এরা খাইবার চাইছে। এই খাইছে, খাইয়ে সেরে এখন ঘুমায় কেত। আরে কন্যা কেত ঘুমায়, কলা ভাতাত ঘুমায়। আরো জোরে কোন কেত ঘুমায়, কলা ভাতাত ঘুমায়। আর এরপরে আল্লাহর দরবারে যখন নাকি যাইবাই আল্লাহর পুলিশে লাগ পাইব। আল্লাহ বন্দার পুলিশে যদি এই কারবার করাইছে তাহলে আল্লাহর পুলিশে পাইলে পরে তোমাদেরকে কি করবো? বুঝবার দরকার আছে না? না আল্লাহ তুমি আমাদেরকে বুঝবা। আমরা আল্লাহর পুলিশ থেকে বাঁচতাম, বন্দার পুলিশ থেকে বাঁচতাম। কাজে আমরা গুতা খাইবার বুঝ করতাম না, আমরা নেক আমল করতাম।